হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে বুজ্জি অ্যান্ড ভেরাভা এই সিরিজটা নিয়ে, অ্যানিমেটেড সিরিজটা নিয়ে, যেটা কালকি 2898 এডির আর কি প্রিলিউড, অ্যানিমেটেড প্রিলিউড আর কি। তো এইটা এই গল্পটা শুরু হচ্ছে 2896-এ, 2 বছর আগে। 2898-এ 2 বছর আগে আর কি শুরু হচ্ছে। তো দুটো এপিসোডই অ্যামাজন প্রাইমে রিলিজ করা হয়েছে। তো এখানে বেসিক্যালি যে ওয়ার্ল্ডটা কীরকম সেটার একটা আইডিয়া আমরা পাচ্ছি, বাট এটা কিন্তু গল্পটা শেষ হয়ে যায়নি, দুটো এপিসোডই কিন্তু নয়, এর পরবর্তীতেও সামনে এপিসোড আসবে। সেটাই দেখার মতো বিষয় যে প্রতি সপ্তাহে তারা একটা করে আনে নাকি পুরোটাই ছবিটা রিলিজ হওয়ার পরে আনে। আমার মনে হয় ছবিটা রিলিজ হওয়ার পরে তারা আনবে না, তার আগেই আসবে, বাট একসাথে এপিসোডগুলো ড্রপ করলে ফ্লোটা থাকতো। তো এখানে বেসিক্যালি ওয়ার্ল্ড ইন্ট্রোডাকশন হয়েছে এবং বুজ্জি এবং ভৈরবের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটাই কিন্তু তারা বারবার হাইলাইট করবার চেষ্টা করছে কিন্তু, ঠিক আছে। দেখবেন প্রমোশন মেটেরিয়াল ইত্যাদি সব কিছুতেই এই বুজ্জি আর ভৈরবের কেমিস্ট্রিটাই কিন্তু ওরা ওয়ার্ক করাবার চেষ্টা করছে। এটা কিন্তু একটা নতুন ধরনের স্ট্র্যাটেজি, একটা নন লিভিং থিংকে কিন্তু এইভাবে প্রমোট করা, সেটা কিন্তু একটা নতুন ইউএসপি আর কি। তো আমার বেশ ভালো লেগেছে। তো এই দুটো এপিসোডে আমরা যে ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি সেটা জেনারেলি আপনারা যদি ডিস্টোপিয়ান হলিউড ছবি দেখে থাকেন, এই ধরনের ব্লেড রানার বলুন, তো এরকম আর কি একটা সেটিংয়েরই যে একটা অর্গানাইজেশন আছে, তারা সব রিসোর্সের উপর তাদের কন্ট্রোল আছে, তারা আর কি খুব ভালো সব রিসোর্স নিয়ে একটা জায়গায়, শহরের একটা জায়গায় রয়েছে, এবং বাইরের যে পোর্শনসগুলো আছে সেখানে যে সাধারণ মানুষেরা থাকে তাদের রিসোর্সের স্কারসিটি রয়েছে, একটা রেবেল গ্রুপ রয়েছে, তারা বারবার এই অর্গানাইজেশনের উপর অ্যাটাক ইত্যাদি করে। এবং আমরা দেখতে পাই প্রভাসের ক্যারেক্টারটা একটু বাউন্টি হান্টার। তো এবার প্রভাস যে বাউন্টি হান্টার, সেই যে বাউন্টিটা মানে কালেক্ট করবে, এবং এরকম বাউন্টি হান্টার আরও অনেকেই রয়েছে, কিন্তু তার কাছে কোনো প্রপার ভিকেল নেই। এবার এই বুজ্জি সে কিভাবে প্রভাসের সাথে দেখা হচ্ছে, তারা কিভাবে একটা ভিকেল তৈরি করছে, এবং এই রেবেলসদের ক্যারেক্টারটা কি। দেখুন এখানে এখনো দুটো এপিসোডে রেবেলসদের দিকটা অতটা দেখায়নি, জাস্ট দেখি যে তারা একটা অ্যাটাক করছে এবং আনারস তারা পাচ্ছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পশুপতি, যিনি তামিল একটা, তিনি থাকতে চলেছেন। তার মানে মানে যে অ্যানিমেটেড ক্যারেক্টারটা দেখে সেটাই মনে হলো, তো সে থাকতে চলেছে এবং আনারসটা তারা নিল আর কি। তো সেই ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং লেগেছে। অন্যদিকে এই যে বুজ্জি মানে ভৈরব, ঠিক আছে, এখানে মেন মজাটা হচ্ছে যে সেটিংটা, মানে যে স্ট্রাকচারটা, সেটা যদি হলিউডের মতো হয়, যেটা মজাটা দিচ্ছে যে মাইথোলজিক্যাল অনেক রেফারেন্সেস আছে, যে কাশি আমরা দেখতে পাচ্ছি, ক্যারেক্টারের নাম ভৈরব, এইগুলো কিন্তু মজাদার, এইগুলো কিন্তু মিথোলজি থেকে আসছে, এবং আমার মনে হয় সামনের এপিসোডগুলোতে এটা আরও বেশি বেশি করে আসবে আর কি। এবং তার মধ্যে প্রচুর কমেডি রেখেছে কিন্তু এই ভৈরবের ক্যারেক্টারটা, ভিতর থেকে কিন্তু ইমোশনাল, সেটাও আমরা বুঝতে পারি, ঠিক আছে। এবং এই ক্যারেক্টারটাই তো একটা টাইমে বাউন্টি হান্টার ভাবছে নিজেকে, কিন্তু পরে গিয়ে তো জানা যাবে যে তার মধ্যে প্রচুর পাওয়ার্স রয়েছে, সেই আর কি মাসিহা। তো সেই ব্যাপারটার জন্য তাকে আর কি ওই দিকটা দিয়েছে যে এর মধ্যে সেন্টিমেন্ট আছে। এ কিন্তু বাইরে থেকে দেখায় যে আমি খালি পয়সার জন্য করছি, এবং তার কিন্তু একটা মিশন আছে, তার মাথায় একটা মানে একটা সেই জায়গায় যেতে চায়, এবং তার জন্য হয়তো সে একটা টাইমে হয়তো এই সাধারণ লোকেদের হয়তো ঠকাবেও, হয়তো এরকমও একটা সিচুয়েশন চলে আসবে। তো দেখা যাক সেটা কি হয় সামনে। বাট যে ট্রোপসগুলো এই ধরনের ছবিতে থাকে, সবকটা ট্রোপসই দেখলাম মোটামুটি তারা দুটো এপিসোডের মধ্যে ব্যবহার করেছে, এবং যেহেতু সেই ট্রোপসগুলোকে প্রপারলি ব্যবহার করেছে তাই জন্য ভালো লাগছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কমেডিটা থ্রু আউট রেখেছে, এরকম নয় যে প্রচুর হাসবেন, বাট একটা মজা আছে। বুজ্জি কমেডি করছে, ভৈরব কমেডি করছে, দুজনের মধ্যে কেমিস্ট্রি ইত্যাদি, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে দুটো এপিসোডে ওয়ার্ক করে। আর সেটিংটাও বেশ ভালো লাগবে, এবং যেভাবে ওরা ওয়ার্ল্ডটাকে ভিজুয়ালাইজ করেছে সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। তো এটা কিন্তু একটা খুব ভালো জিনিস হচ্ছে যে এখন থেকে আমাদের পুরো আইডিয়া হয়ে যাচ্ছে, এবং সামনের দিনে গিয়ে আমরা যখন ছবিটা দেখবো তখন আমাদের কাছে অনেক কিছু ক্ল্যারিটি থাকবে, তখন ছবিটা ফলো করতে অনেক বেশি ইজি হবে। তো এটা আমি চাইবো যে এই যে, আর ব্যাপারটা হচ্ছে না, যখনই কমেডিটা চলে আসে তখনই একটা ফ্যামিলি অডিয়েন্সকে কিন্তু কেটার করার ব্যাপার চলে আসে। এবং দেখবেন এই যে নাগাশ্বিনের যে এর আগের ছবি ছিল মহানাটি, সেটাও কিন্তু একটা ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি ছিল কিন্তু, যাই মানে সেটা পিরিয়ডিক ছবি হলো, ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে গল্প বলছিল, বাট সেটা কিন্তু সবাই যেন কানেক্ট করতে পারে। সেম জিনিসটা কিন্তু নাগাশ্বিন এই ছবিটার ক্ষেত্রেও করতে চলেছেন বলে আমার মনে হচ্ছে। দেখা যাক সেটা কি হয়। আমার পার্সোনালি দুটো এপিসোড এখন অব্দি ভালো লেগেছে। আপনারা যারা দেখেছেন তাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।